ছোট বাচ্চারা হাঁটতে হাঁটতে অনেক সময় দেখবেন যে পড়ে যায়। নতুন যে বাচ্চা হাঁটা শিখছে বা কেউ বসতে শিখেছে, সে দেখবেন হাঁটতে হাঁটতে গিয়ে মেঝের উপর পড়ে গেল, পড়ে গিয়ে তার মাথায় একটু চোট পেল। বা কোনো বাচ্চা অনেক মা আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু খাটের পরে বসেছিল, ওখান থেকে নিচে পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কী করণীয়? ফার্স্ট হচ্ছে, অনেকেই কান্না করে, বাচ্চাগুলো পড়ে গেলে কান্না করে। কান্না চুপ করার জন্যই, যেহেতু ব্রেস্ট ফিডিং বাচ্চা, সঙ্গে সঙ্গে ব্রেস্ট ফিড করালো বা জল গালে দিল, এগুলো করা যাবে না। কিন্তু আগে দেখতে হবে সেই বাচ্চাটার মাথায় কোথায় লেগেছে, মাথায় কোথায় লেগেছে এবং মাথাটা ফুলে আছে কি না। তার সাথে সে যদি বমি করে, বা সে তখন হয়তো বমি করলো না, 1 ঘন্টা পরে গিয়ে বমি করলো, বা 24 ঘন্টার মধ্যে যদি 3 বার বমি করে, সেটাও কিন্তু একটা রিস্কের সমস্যা থেকে যায়। তাহলে বাচ্চারা লাগলো বা পড়ে গেল, খাটের থেকে পড়ে গেল বা হাঁটতে গিয়ে পড়ে গেল, বা দেখছেন যে অনেক ছোট বাচ্চারা কোলে নিতে যায়, সেই কোলের থেকে হয়তো পড়ে গেল, গিয়ে মাথায় লাগলো, দেখলেন, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাচ্চার মুখে জল বা ব্রেস্ট ফিডিং বা কোনো কিছু খাবার দেবেন না। যদি বমি করে তাহলে কিন্তু সেটা হাই রিস্কে থাকে। তাহলে কি করতে হবে? 1 ঘন্টা বাচ্চাটাকে কিছু খাওয়ানো যাবে না। বাচ্চাটাকে কোলে নিয়ে খেলনা দিয়ে চুপ করান, বা কোনো জায়গায় আশেপাশে ঘুরতে নিয়ে গিয়ে কারোর সাথে কথা বলিয়ে চুপ করান, সেটা ঠিক আছে। কাঁদছে বলেই তাকে ব্রেস্ট ফিডিং করে দিলাম বা খাইয়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু একটা হাই রিস্ক করে থেকে থাকে। যদি বমি করে 24 ঘন্টার মধ্যে 3-4 বার বমি হয়ে গেলে কিন্তু সেটা হাই রিস্ক। এবং 1 ঘন্টার মধ্যে যদি অবশ্যই বমি করে, সেটা তো অবশ্যই হাই রিস্ক। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, এবং গিয়ে সে এক টেস্ট করতে দিতে পারে, সিটি স্ক্যান করতে হয় এই টাইমে। তাহলে আপনারা নিজেরা বাড়ি বসে যে কিছু খাইয়ে দিলাম, খাইয়ে নিয়ে তারপর ডাক্তারবাবুর কাছে গেলাম, বা বমি হয়েছে চেপে গেলাম, যে ডাক্তারবাবুকে বলবো না যে বমি হয়েছে, এইগুলো কিন্তু করা যাবে না। করলে আপনাদেরই বিপদ, এবং বাচ্চাটাও হাই রিস্কে থাকবে, এবং বাচ্চাটার প্রাণঘাতী বন্ধ হয়ে যেতে পারে। তার জন্যে প্রাণহানি হবে। সে কিন্তু পরবর্তীকালে হয়তো কোনো একটা জায়গায়, ব্রেনের এমন একটা জায়গায় লেগেছে, এবং অনেক সময় ডিফেক্টও হয়ে যেতে পারে চাইলে। তার জন্যে নিজেরা বাড়ি বসে ওই কিছু খাইয়ে দিলাম বা কিছু করবেন না, ডাক্তারবাবুর কাছে নিয়ে যান, সে অবশ্যই পরামর্শ দেবে, সেই মতো চললে ঠিক হয়ে যাবে।